আসসালামু আলাইকুম। সবাই ভালো? আপনার সঙ্গে তো কথা হয়েছিল না, বেসিক ভিডিওতে আপনি হচ্ছিলেন। মনোয়ারা কেমন আছেন? ভালো আছেন? সংবাদ তো পাইছেন বোধহয় না, যে আমরা একটা ফ্যামিলি পাইছি যারা আপনাকে দাবি করতেছে। তো কি খুশি নাকি বেজার? খুশি হব না, বেজার কেন হব? রাইট। তো জানাইছে কদিন আগে? 3-4 দিন এরকম তো হবে বোধহয়। 27 তারিখ বলেছে। 27 তারিখে বলেছে, ওটা বেশি হবে। সবাইকে তো মোটামুটি টাইম দিয়ে দেওয়া হয়ে গেছে। তো ঠিক আছে, ওনারা তো আসছে, দেখা যাক, কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। আপনি তো ওনার হাজবেন্ড না? আপনি কি ভিডিওর মধ্যে ছিলেন? বেসিক ভিডিও তো উনি ছিল। হ্যাঁ। তো কেমন লাগবে যদি আজকে পরিবার মিলে যায় সমস্ত কিছু? আলহামদুলিল্লাহ, খুব খুশি। খুব খুশি। আর না মিললে তাও খুশি। চেষ্টা তো করছি, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, ছেলে মেয়ে নাকি এরা? হ্যাঁ। এদের কাছে আসতেছে। আপনার পরিচয় ভাইজান? আমার নাম মোহাম্মদ মানিক হোসেন। মানে কি হন আপনি ওনাদের? আমি ওই যে তুহিনের সাথে যোগাযোগ করে ওনাদেরকে এখানে আনছি। ও, তুহিন ভাইয়ের সাথে আপনার কথা হয়েছে? আচ্ছা। ও, তুহিন ভাইয়ের মাধ্যমে আপনারা আসছিলেন এবং ইন্টারেস্টিংলি তুহিন ভাই এদেরকে খুঁজে বের করছে। তুহিন ভাইয়ের আব্দুল করিম ভাই সাথে কথা নিয়োগ করছিলাম, আর এদিকে থেকে কম নক করছে না, আর তুহিনের সাথে কথা বলছিলাম। তো এদেরকে আপনি চেনেন কিভাবে? এদের থেকে চিনি বলতে আমার একটা ফ্রেন্ডের বিয়েতে ওর বান্ধবীর বিয়েতে ও গেছিল। তো আমি আপনার ভিডিও মোটামুটি মানে ঘুমের মধ্যে দেখি। আচ্ছা। তো ও ভিডিওগুলো দেখার সময় ও বলতেছে যে হ্যাঁ। আমার মধ্যে বাবা হারা গেছে। এ বলছিল? জি। ও, তারপর আমি বললাম যে আজকে কি বেশ ভাই, তো সবগুলো আমি দেখি, আমি দেখি আমি কিছু করতে পারি নাকি। ও, তারপরে আপনি কমেন্টস করছেন, পরে হচ্ছে হলো তুহিন ভাইয়ের হাতে করছেন। হ্যাঁ, তুহিনের সাথে আমি ফোন দিয়ে কথা বলছি। কত বছর আগে করছেন? কয় মাস আগে করছেন? কয় মাস না, তুহিনের সাথে কথা বলা মনে হয় 20 ও, তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ, 20 দিন পরে আমি নিয়ে আসছি। ভেরি গুড, মাশাআল্লাহ। নাম যেন কি হলো ভাইজান? মোহাম্মদ মানিক হোসেন। মানিক হোসেন। তো আপনি তাহলে লেদের এলাকাতেই থাকেন, পরিচিত তাই না? না, ওনারা থাকে থেকে বলখালিতে, আমি থেকে দিচ্ছি। আচ্ছা, আমি শহরে থাকি। ওকে। কি নাম বাবা? জাবেদ। জাবেদ। কি হচ্ছে আজকে বুঝতে পারতেছো? কিচ্ছু বুঝতেছো না? হ্যাঁ, তোমার নানা নানু কই? নানু দেখছো কখনো? দেখেন একটু। দেখেন নাই। বলো না। না, নানুকে দেখতে তোর বয়স কত? 9 বছর। 9 বছর। পড়াশোনা করে? ক্লাস 2। ক্লাস 2 তে। ওকে। তাহলে আপনি তো সব বুঝে গেছেন যে কি হইতেছে। কি নাম? আয়েশা সুলতানা। আয়েশা সুলতানা। ও তো বাবার সাথে চেহারা মিল অনেক বেশি। আমি ইদানিং ফেস দেখলেই দেখি যে কার সাথে কার চেহারা মিলে, কাজের মধ্যে হয়ে যায় আর কি। তো চলেন ভিতরে চলেন, আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। দেখা যাক, আমাদের সাথে কথা বলে আমরা পাশের রুমে গিয়ে বসুন। আসুন। এখানে 15-20 মিনিট বসতে হবে। হ্যাঁ, যারা দাবি করছে বসেন, যারা দাবি করছে তাদের সাথে আমি কথা বলবো, কথা বলে তারপরে আমি আবার ভিতরে এসে ওনাদেরকে আপনার সামনাসামনি করবো। আচ্ছা। ঠিক আছে? প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি। এই সুযোগে আপনারা আমাদের পেপার ওয়ার্কসটা একটু দেখে নেবেন। আমরা দুই পরিবার যাদেরকে একটু আগে কথা বললাম, ওনাদের ঠিকানা মফিজুল্লাহর বাড়ি, সরোয়ারতলী 1 নম্বর ওয়ার্ড, ইকবাল পার্ক, বোয়ালখালী, চট্টগ্রাম। দাবি যারা করেছেন ওনাদের মনি সওদাগর বাড়ি, মধ্যম সোনা পাহাড়, 3 নম্বর ওয়ার্ড, জোরারগঞ্জ, মিরাসরাই, চট্টগ্রাম। এখানে মিরাসরাই বলেছিলেন, ফাজিলপুর, ফেনী, চট্টগ্রাম হতে পারে। তো এই হলো ঠিকানা। বিশেষ তথ্যে শরীরে চিহ্ন আছে, যেটা বলে নাই। এর ভিডিওতে কি বলছে চিহ্নটা বলে নাই। তুহিন ভাইকে কাজ কানেক্ট করা যাবে? বলে রাখছো? আচ্ছা, ওই লাউড স্পিকার, আমি লাস্ট ভিডিওতে ওনার স্পিকারটা তেমন ভালো পাই নাই কথাটা। ওটা যেটা করতে হবে, কথা বলার সময় হেডফোনের যে মাইক্রোফোনটা থাকে, মাইক্রোফোনটা কাছে নিতে হবে। এটা একটু বলে দিও আগে থেকে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আসলে ওনারাও যে কথা বলে, ওনারা হয়তো কাজের মধ্যে থাকে এই সময়টাতে, ওই কাজের মধ্যে থেকে কথা বলাটাও খুব মুশকিল। সেক্ষেত্রে যদি এরকম হয়, ওনাদেরকে বলো যে আগে থেকে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপে একটা ভিডিও করে, সুযোগ করে হোয়াটসঅ্যাপে ভিডিও করে ভিডিওটা পাঠিয়ে দিতে। তাহলে আমরা ডিরেক্টলি আর ফোন না করলাম, কারণ ওনারাও তো অনেক সময় লুকায় কথা বলে, যে কোনো সময় পেনাল্টি হয়ে যেতে পারে। লিখে পাঠালে ওটাও পড়ে দিতে পারো, অথবা লিখে না পরে একটা ছোট্ট করে ভিডিও করে পাঠিয়ে দিল হোয়াটসঅ্যাপে, ওটা আমরা যুক্ত করে দিলাম। হ্যাঁ, ওইটাও হতে পারে সুবিধার জন্য। এই যে আমি যে কথাগুলো বলতে, সেগুলো তো ভিডিওতে থাকবে, নিশ্চয়ই ওনারা দেখবে। সো এরকম হলে ওনারা এই কাজটা করলে আমাদের জন্য সুবিধা হবে। আর এখন যেহেতু 200 পর্ব পর্যন্ত আমরা করে ফেলেছি, সুতরাং কিছুটা হলো তো মানুষের বিশ্বাসযোগ্যতা কিছুটা হলো অ্যাচিভ করতে পারছে। সো এগুলোতে এখন আর সমস্যা হবে না। এখন হচ্ছে যারা নতুন জয়েন করে তাদের বিশ্বাসের জন্য আর কি। না, আমি বললাম যে একটা এক্সেপশনাল কেস। অনেক সময় দেখা যায় যে ওনারা অনেক ব্যস্ত আছে, কথাবার্তা দেখেই কিন্তু বোঝা যায় যে অনেক লুকোচুরি করে, অনেক ইয়ে করে কথা বলতেছে। এখনো নতুন পরিচয় যাদের সাথে কারো হলে প্রশ্ন থাকে, ভাই সবকিছু সত্য। ওটা কিছু পার্সেন্ট লোকে সবসময় থাকবে, ওটাতে সমস্যা নাই। সন্দেহ করুক, আমি তো চাই সবাই সন্দেহ করুক, সন্দেহ করে শেষ পর্যন্ত কোয়েরি করুক। এতে করে তখন বিশ্বাসযোগ্যতাটা অনেক বেশি হবে। আমরাও তো প্রচুর সন্দেহ করি না, গেস্টদেরকে বিভিন্ন কথাবার্তা বলে যাচাই করার চেষ্টা করি। কোথায় ওরা কিছু এডিট করে, কিছু বেসিক রেডি করে ফেলো। হ্যাঁ, বেসিকও দিতে হবে মাঝে মাঝে। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে নিয়ে আসো।
আসেন, আসেন। এই যে এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আছেন? না, এই চারজন না? আমি একটু পরিচিত হই সবার সঙ্গে, হ্যাঁ? একটু কাকে একটু মুখটা দেখাতে হবে যে, মাস্কটা একটু নামান। কি নাম আপনার? নূরজাহান। এটা কি পান? পান খান না? হ্যাঁ। আচ্ছা, পানের এটা আপনি পাশে রাখেন, সমস্যা নেই। নূরজাহান আপনি? ও, তার মানে কি আপনি কি হন মনোয়ারার? মা মা। আচ্ছা, আপনার স্বামীর নাম কি ছিল? নজরুল ইসলাম। নজরুল ইসলাম। ছেলে মেয়ে কয়জন আপনার চাচি? 4 জন। কি নামগুলো বলতে পারবেন? বড় মায়ের নাম নেহার। বড় মেয়ের নাম নেহার। জি। তারপর? মেজুগার নাম মনোয়ারা, হারানো হয়েছে ইয়া। ছোটগার নাম রুবি, উত্তর নাম মাহমুদ আলী। আহমদ আলী ছিলেন? মোহাম্মদ আলী। মাহমুদ আলী। জি। তো ও বলছে আহমদ আলী, কাছাকাছি গেছে। মোহাম্মদ আলী না, মোহাম্মদ আলী। তার মানে বাকি নামগুলো ঠিক আছে, নিহারু আক্তার, মনোয়ারা, রুবি। জি। এই তোমার ব ভয়ের জায়গায় কোনো সমস্যা আছে। রুবি বানান রুবি হয় কিভাবে? রুবি ব, এগুলো অনেকেরই সমস্যা, আমাদের মহিউদ্দিনের সমস্যা, এটা ঠিক করে নিও। আচ্ছা, তো বাকি যেগুলা সেটা হচ্ছে যে হারানোর যে বিবরণটা আসছে সেখানে, চাচি আপনি কি ছোটবেলায় এরকম কাউকে দিছিলেন ওকে? বাজি কাকু দিনও বাড়িতে জামাই লাগেছিল। চাচি, সেটা হচ্ছে যে কি হয়েছে না ছোটবেলা ওটা পরের বিষয়, কিন্তু কথা হচ্ছে সত্য কথা বলতে হবে, নাইলে কিন্তু মেয়ের কথার সাথে যদি না মিলে তাইলে তো সমস্যা তৈরি হবে। হ্যাঁ, ছোটবেলায় ও যে বলছে যে একটা ভিক্ষুকের কাছে দিয়া দিছিলেন। দিনও বিকুকে চুরি করি মাইয়ারে হয়তো তুমি বাগানো হাতটা খেলাইতে গেছে যে কিন্তু নিয়েছিল, আমি তো আর কইতে মারি না। আচ্ছা, তো মেয়ে যে হারাই গেছে? তো মেয়ে যা হারা গেছে এবারে কইতে মারি না, হিটি নিচে মাইছে দেখছি। তাই তার বাপ নিতে তো হবে 1 মাস ছিল, তো আমি আর তো বাড়িতাম পারি নাই। এখানে ধরেন গরিব হইলেও বা হুশিয়ার হইলেও কেন স্বামী হইলেও তো মুখ নামান, কথা বুঝতে পারছি না আমি। স্বামী মিলে তো বাসে, তো এই কথা আর বাড়িতে মারি না। এবারে তার বাপ মুচা 40 দিন হরে এবারে তো আর ইনতামছি তো আর হিতিরেও হয়নি, হিটি আর করে গেছে। 40 দিন পরে তো আপনার ওই যে আপনারা বোধহয় 40 করেন। 40 করে এই 40 সময় তো এই মায়ের আসার কথা ছিল, ভিক্ষুক নিয়ে আসার কথা ছিল, কিন্তু এত নিয়ে আসে না, এই কারণে মায়া বাসা থেকে বের হয়ে গেছে। আনে না। আনে না। যাই হোক, আপনারা কি জানেন একটু আপনাদের কথা শুনি। ভাই, আপনার পরিচয়? আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম মোহাম্মদ শাহজাহান। কি হন আপনি এই পরিবারে? আমি ওই মামাতো ভাই। মামাতো ভাই হবো ওনার। মামাতো ভাই? জি মানে হচ্ছে আমাদের এই মনোয়ারার জি মামাতো ভাই। মনোয়ারার মামাতো ভাই। জি, জি। আচ্ছা, মানে উনি আপনার কি হচ্ছে? উনি আমার ফুপু। ফুপু হচ্ছেন। আচ্ছা, আপনার পরিচয়টা দেন। আমি নুরের নেহার। নুরুন নাহার। কি আপনি হন ওনার? আমি ওনার বড় বোন। আপন বড় বোন? জি। তো ও যেটা বলছে আহমদ আলী, নেহারু আক্তার, মনোয়ারা, রুবি আক্তার, আপনার ভাই বোন? নেহারু, নুরুন নাহার। তো নুরুন, আপনার কি ডাক নাম কি নেহারু নাকি নুরুন নাহার? নুরের নেহার। তাই ও নেহারু বলছে কেন? আন্দাজি বলছে। ছোট আছে না? নেহার ডাকে আর কি। আর যেটা মামাদ আলী ওটা আমার বড় ভাই, উনি আসতে পারেন। নেহার কে ডাকে? লোকজন নেহার ডাকে? আমরাও ডাকি নেহার। আমার আব্বারা ওরা ডাকে। নুরুন নাহার শব্দটা উচ্চারণ করা গ্রাম অঞ্চলে কিন্তু একটু কঠিন, যে কারণে অনেকে নুন নাহার এরকমও বলে অনেকে, তাই না? হ্যাঁ, আমাদের এলাকায় ছিল একজন। কি নাম আপনার? মোহাম্মদ তারেক হাসান। তারেক হাসান। কি হন আপনি? উনি ওনার বনুদ। একটু জোরে বলতে হবে ভাই। বনুদ। বনুদ কি জিনিস? উনি আমার আন্টি। আচ্ছা, বোনের ছেলে। তার মানে এই আমাদের মনোয়ার আপনার খালা। জি। কোন বোনের ছেলে আপনি? এটা ও, আপনার মা? জি। আচ্ছা, তাহলে তো বললেই হয় সরাসরি আমার মা। আচ্ছা, এখন কথা হলো নাম তো কিছু মিললো, তাহলে কিছু মিললো না। একটা যেটা হচ্ছে যে আহমদ আলী তা মিললো, এটা মাহমুদ আলী। মাহমুদ আলীটা আহমদ আলী ধরা যায়, সমস্যা নাই। কিন্তু নুরুন নাহার, নেহারু এটাও ওরকমই বলা চলে, তাই না? আর মনোয়ার তো সে নিজে রুবি। রুবি আমার ছোট মেয়ের বুলাই না কে বুলাই। হ্যাঁ। আমার ডাকে না সব। আচ্ছা, আর ওই আপনার ছেলে মেয়ে কয়জন ছিল? 7 জন। 4 জন। এখানে 4 জনই আসছে। 4 জনই আসছে। আপনি বড়? জি। মনোয়ারের বড়। কি হয়েছিল আমাদের একটু বলেন তো, আপনার মা যেটা বলছে সেটা নাকি ওই মনোয়ারটা ঠিক? কোনটা ঠিক আসলে? না, আমার আম্মা যেটা বলে এটা, ওই যেটা ওই মহিলাটা ওটা ভিক্ষুক ছিল তো। হ্যাঁ। মহিলা কি বেঁচে আছে? না, এটা এত বেশি টাকা পাবে তখন তখনই বুড়া ছিল? তখন বুঝে গেছে। এরপরে মারা গেছে কিনা বেঁচে আছে জানেন না? না না, তো খবর লইন তো জানুন তো। আচ্ছা, এই যে আমাদের এই যে ভিডিওতে বের হলো, এটা কি আপনি দেখছেন? ভিডিওটা মেয়েকে দেখছেন? দেখছি। মোবাইলের মধ্যে দেখছেন? দেখছি। দেখে কি নিশ্চিত এটা আপনার মেয়ে? দেখছি তো মাইয়ার তার আমার চেহারা লাগা মিলে, আমার নাকার আগার লগে আবার তার বোনের চেহারা লাগা তো মিলে। সেটা তো মিলে। একটা দাগ আছে তো? দাগ আছে নাকি? দাগ আছে, শরীরে দাগ আছে? একটা দাগ আছে। এটা আপনি জানেন? জানি। আমাদেরকে বলছে একটা চিহ্ন আছে, কোথায় আছে সেটা আপনারা জানেন। সামনাসামনি বসে তারপরে মিলায় দুজনকে আমি দাগ আমি বলছি। যেটা বলছি এটা সত্য আশা করি। হ্যাঁ, তা আপনার কেন বলা- হয়, শুধু আমি আজ থেকে হ্যাঁ। প্রায় ও বলছিল 26-27 বছর হবে। হুম। আমি 7-8 বছর যে সময় বয়স আমার, ওই সময় আমি ওই বাড়িতে গেছিলাম। ওই বাড়ি বলতে এনাদের বাড়ি? হ্যাঁ, ওনাদের বাড়ি। হ্যাঁ। আমার ফুফু ওই বাড়িতে আমি ফোন বন্ধ করেন। একবার হ্যাঁ, হ্যাঁ। আমার লাইফে শুধু একবারে গেছি, হ্যাঁ। আর যাইনি কখনো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এনে হেরো আমি চিনি, এখন তো আমি চিন্তা নেই, এখন তো বড় হয়ে গেছে, বিয়ে হয়ে ওকে, গেছে, ঠিক আছে। আমি চিনি। এই রুবি ফোন দিচ্ছিল না, এই আপনার বোন রুবি হ্যাঁ। ফোন তো জানতে চাই আসলে কেন আজকে?
আসে নাই, বলতেন না ওনারে? ও আসতে পারবে না। কোথায় আছে? ওনারা তো মহিফাল ফেনি মহিফাল ও আচ্ছা, ঠিক আছে। আছে জি সোর্স কিভাবে কি হলো? যেদিন হচ্ছে ভিডিওটা পাবলিশ হয় হ্যাঁ। ওই দিন রাতে গভীর রাতে হ্যাঁ। একটা নাম্বার পাঠায়, সেটা হচ্ছে বোন যিনি তারপরে হ্যাঁ। নিহারু ওনার নাম্বার পাঠায়। হ্যাঁ। তো উনি মানে ওনার মা যিনি হ্যাঁ। নুরজাহান বেগম, হ্যাঁ। উনি চট্টগ্রাম শহর করছিল, হ্যাঁ, যার কারণে একটু মানে ওনার মার সাথে একটু মানে আমি যেটা জানি যে 2-3 রকমের ইনফরমেশন আসতেছিল। একটা হচ্ছে যে আপনারা বোনকে রিচ করছেন সবার আগে, জি। কিন্তু বোনের জায়গা থেকে আপনারা কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছিলেন না। গ্রিন- তারপরে যেটা হলো যে মা থাকে চট্টগ্রাম, মার কাছে গেছে, মা ভিডিও দেখে সমস্ত কিছু দেখে স্টেটমেন্ট পাঠাইছে যে হ্যাঁ এটাই আমার মেয়ে। কাকি আমি কি ঠিক বলছি? হ্যাঁ, না বোন আবার আরেকটা কথা বলছিল, জি। উনি আমার সাথে যখন কথা রাখছে উনি বলছিল যে আমার মাকে লাগবে না, আমি একাই যাবো। আচ্ছা, আমি আবার- এই জি, আচ্ছা, আমি ওনাকে বলছি না আপনি একা আসলে হবে না, মা কিন্তু important। আপনার মা বেঁচে হ্যাঁ, আছে, হ্যাঁ। আপনার মা ইম্পর্টেন্ট, হ্যাঁ। আপনার মাকে আগে কনফার্ম করুন। তো উনি ওনাকে মানে ওনার মা যে জায়গায় আছে ওই জায়গায় ফোন নাম্বারটা চাইছিলাম, তো উনি দিতে পারে নাই, পরবর্তীতে মার কাছে গেছে। এগুলো আমাকে তুহিন ভাই সমস্ত কিছু জানাইছে হোয়াটসঅ্যাপে, কিন্তু কথা হচ্ছে তুহিন ভাই কিভাবে রিচ করলো? এটাকে আমরা তুহিন ভাইকে কানেক্ট করবো? জি। সেটাই ভালো হবে। দেন তুহিন ভাই যদি সম্ভব হয় তাহলে তুহিন ভাই কানেক্ট করেন। রেডি আছে। সোর্স রেডি আছে? জি। তুহিন ভাইয়ের কাছ থেকে একটু শুনে নিয়ে কিভাবে কানেক্ট করছে 1-2 মিনিটে, তারপর সোর্সকে কানেক্ট। বাইরে আছে? তাহলে দরকার নেই, সোর্সকে ডিরেক্টলি দেন। এগুলো আবার অ্যাকুরেটলি বলো, পরে আবার তুহিন ভাই দেখে দেখা গেল যে আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। সোর্স কমেন্টস করে তারপর ওনার সাথে। আচ্ছা, সোর্সের সাথে কথা বললেই হবে। আসসালামু আলাইকুম। জি, একটু ভাইয়ের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। জি ভাই, আসসালামু আলাইকুম। চিনছি ভাইয়া আপনাকে। চিনছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনার নাম পরিচয়টা একটু বলবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। হুম, আমি সংযুক্ত আরব আমিরাতে আছি, দুবাইতে আছি। আচ্ছা, মাশাআল্লাহ। আর এলাকায় আমার চিনি। বাড়ি হলো যে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা, হ্যাঁ। ইউনিয়ন জোরারগঞ্জ, আচ্ছা। ওয়ার্ড নম্বর 8, আর পোস্ট অফিস জোরারগঞ্জ। আচ্ছা, তো আপনি আমাদের এই যে মনোয়ারার ভিডিওতে কেমনে কি হইলো, আপনার মাধ্যমে তো আমরা এই পরিবারের খোঁজ পেলাম, কিভাবে কি হলো? জি ভাইয়া, এই মনোয়ারা আপু অনেকদিন আগে হারিয়ে গেছে। আপনি যখন ভিডিওটা আপলোড দিয়েছেন আপনার আপন ঠিকানা চ্যানেলে, হ্যাঁ, তখন আমি ভিডিওটা 5 মিনিটের মধ্যে আমি দেখতেছিলাম। পোস্ট করার 5 মিনিটের মধ্যে দেখার পরে আমি চিনতে পারছি, এরকম একটা কমেন্ট করছিলাম। আচ্ছা, কমেন্ট করার 1 মিনিটের ভিতরে তহিন ভুঁইয়া ভাই আমার নক দিছে, মেসেঞ্জারে কল দিছে, বলতেছে ভাই আপনি চিনতে পারছেন? আমি বলতেছি পাচ্ছি, এরকম। হ্যাঁ, তো পরে বলতেছে যে আপনি এদের একটু নাম্বারটা সংগ্রহ করেন। তো আমার আম্মু অসুস্থ বিদায় আমি সাথে সাথে করতে পারিনি। আমার ভাই বাজারে ছিল, ছোট ভাই আসা পর্যন্ত অপেক্ষা করছি। পরে আমার ভাই আসার পরে ওর বড় বোন নিহার যেটা বলতেছে, হুম, ওনাকে আমাদের বাসা নিয়ে আসা হয়েছে এবং ওনার নাম্বারটা আমি তুহিন ভাইকে দিছিলাম। আচ্ছা, আচ্ছা, এর মাঝখানে আব্দুল করিম ভাই, লিজা খন্দকার, তারপর শারমিন আপু, রানী হালদার, তারপরে আরো একজনকে কাজল নাদিয়া আপু, সবাই আমার নক দিছিল পরে। কিন্তু প্রথম তুহিন ভাইয়ে দিছিল, আমি কিন্তু তুহিন ভাইয়ের সাথে প্রথমে যোগাযোগ করছি। এই অনেক গোছানো, নাম্বারও ওনাকে দিছি। খুব ভালো করে প্র্যাকটিস করে নিছে। ভাইজান, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, খুব অল্প কথায় একদম খুব গোছানো। আপনি কে কে নক দিয়েছে, কিভাবে নক দিয়েছে বিস্তারিত। কিন্তু একটা জিনিস আমাকে একটু বোঝান, এই পরিবারটিকে কি আপনি আগে থেকে চিনতেন? জি, এটা পরিবারটা আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা, হাঁটে গেলে 5 মিনিটের রাস্তা। আমি এই মনোয়ার আপু যেটা হারিয়ে গেছে, ও থেকে বেশি হইলে 8-10 বছরের বড় হবো, ওর থেকে না। আমি একটু মনে আসছিল, আমার আম্মুরা ওই সময় চেনেন নাকি না? দেখেন তো, হারিয়ে গেছে, আমারও- চেনেন এনাকে? চেনেন? জি, উনি ওনার বড় আপু। কি হয় আপনার সম্পর্কে? স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাই চিনেননি? আপনি বসেন, চাচি বসে দেখেন। চিনি, এটাই জসিম। জি, জসিমনি? উনি ওনার মা। হ্যাঁ, উনি ওনার মা। ওনার আপুর মা এটা। আচ্ছা, হ্যাঁ, চিনছা? এখন তো ভালো লাগে। জি, চিনছি। ভালো আছো? চিনছি, সবাই চিনছি। জি, চিনছি। বসেন চাচি। জি, আলহামদুলিল্লাহ ভাই, দুর্দান্ত একটা কাজ হয়েছে। আপনি অনেক ভালো থাকবেন। প্রবাসে আছেন কত বছর? আমার ভাইয়া 17 বছর চলে, 2006 থেকে আসি। এখনো আসেন না বাংলাদেশে? না, বাড়ি থেকে আসি মাত্র 5 মাস হয়েছে। ও আচ্ছা, ভালো থাকেন ভাই, দোয়া থাকলো আপনার জন্য ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, ওকে, জি। আসসালামু আলাইকুম। আপনারাও ভালো থাকেন। আপনার প্রোগ্রাম আমি নিয়মিত দেখি। আলহামদুলিল্লাহ। দেখতে পারলে আমি নক দিই, এটা দেখতে পাচ্ছি এইজন্য নক দিই। জি, আলহামদুলিল্লাহ। জসিম ভাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দোয়া করবেন জি, ভাইয়া। শিওর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, তাহলে তো আমরা মোটামুটি ক্লিয়ার হলাম কিভাবে আপনারা ভিডিও পাইছেন, কেমনে জানছেন না জানছেন, সমস্ত কিছু জানলাম। এবার মনোয়ারের সামনে আমি আপনাদের দুজনকে নিব, তারপরে দেখেন চেনাইতে পারেন কিনা, আপনাদের কি বিশেষ চিহ্ন আছে সেগুলো খুঁজে বের করবেন। ঠিক আছে, ওকে। আপনারা তো শুনছেন সমস্ত কিছু, বসেন। বাবির কোন ছবি আছে? যদি থাকে আমাকে ভিতরে জানাও। কিছু শোনা গেছে ভিতর থেকে? বাইরে যে কথাবার্তা বলতেছিলাম শোনা যায়নি। ওকে, কারোর চেহারা কি মনে আছে? মায়ের চেহারা একটু মনে আছে। মনে আছে না? প্রায় আপনি 25-27 বছর আগে হারাইছেন। জি।
এখন যদি 33 বছর বয়স হয়ে থাকে, কেমন কাটলো এই 25-27 বছর পরিবার ছাড়া? পরিবার ছাড়া তো অনেক দুঃখ দিন কাটা। অনেক দুঃখ কেন? মার আদর পাই নাই, বাবার আদর পাই নাই, সেই জন্য আর কি। বাবা তো মারা গেছে আপনি বলছেন। বাবা তো আমার থাকার অবস্থায় মারা গেছে, তখনও তো বাবার আদর পাই নাই, ছিল না যে বাবা। তো মার প্রতি কোনো অভিমান হয় না যে এই যে ভিক্ষুকে হাতে তুলে দিয়েছিল? অভিমান তো হয়, এখন তো আর মাকে সামনে পাই না, বলতে পারতেছি না। আপনি তো মা হয়েছেন, জি এটা তো বোঝেন যে একটা মা তার সন্তানকে কোন পরিস্থিতিতে পড়লে একজন মানুষের হাতে তুলে দেয়, জি এটা তো বোঝেন। জি বুঝি। সুতরাং পৃথিবীতে আসলে দুই একটা এক্সেপশনাল কেস আছে, ডেফিনেটলি আছে, কিন্তু সেটা আমরা উদাহরণ হিসেবে নিয়ে আসবো না। বাবা মারা আসলে খারাপ না, না খারাপ হবে কি জন্য? বাবাও পরিস্থিতিতে না পড়লে আসলে কখনো হয়তো এরকম কাজ করেন না, জি। মাও পরিস্থিতিতে না পড়লে হয়তো কখনো এরকম কাজ করেন না। যদিও শুনতে খুব খারাপ শোনা যায়, কিন্তু আপনার মা আপনার বাবা না থাকা অবস্থায় কি পরিমাণ অর্থনৈতিক কষ্টে ছিল এটাও তো চিন্তা করতে হবে, জি, জি। তাই না? এই হচ্ছে বিষয়। আপনি যে নামগুলো বলছেন, যে ভাই বোনের নাম আহমদ আলী, নেহারু আক্তার, মনোয়ারা, রুবি আক্তার, এই নামগুলো কি একদম এরকমই শতভাগ সঠিক নাকি একটু এদিক ওদিক হইতে পারে? আমি তো জানি যে যেমন যে আহমেদের জায়গায় মাহমুদ এরকম হইতে পারে কিনা, আবার যে নেহারুর জায়গায় নুরুন নাহার এরকম হইতে পারে কিনা? না হ্যাঁ না, বুঝছেন? কিন্তু কারণ আপনি এই না বললে কিন্তু আমরা নাটাই ধরে নিব, অন্য কোনো কিছু ধরবো না। একটু পর আবার যদি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, আমি কিন্তু পেঁচাতেই থাকবো। আচ্ছা, কিন্তু আপনি এগুলো শুনছেন ছোটবেলাতে, তাই না? এই নামগুলো ভাবেই শুনছেন। জি হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন কে আসতেছে আপনার জন্য। আসেন। আসেন। এই বস। কি হলো, কথাবার্তা বলবেন না আপনারা? আমার তো কাম শেষ। যেখানে বলছেন হ্যাঁ, যেখানে তো আমরা ক্যামেরা চলে তো ক্যামেরা তো চলবেই। আমরা তো গায়ে তুলবো। কথা বলেন, কথা বলতে থাকেন। আমার গায়ে একটা দাগ আছে। আছে? জি। তো তোমার ডাক্তার দেখাছে? কোন সাইডে ডাক্তার? ও বলবেন না, আপনি বলেন। ও দেখবে মিল আছে কিনা। ডাইন ফিটে। কোথায়? ডাইন ফিটে। ঠিক আছে? জি আচ্ছা, ওখানে আমি কেমনে দেখাবো? আপনি শুধু বলেন আছে কিনা দাগ। জি দাগ আছে। দাগ আছে ডান পিঠে? ওটা পোড়ার দাগ। পোড়া দাগ একদম এখানে। খাওয়া দাওয়া করছে? এটা আমার আম্মা অনেক আগে বলে গেছে। জি আমি করছি। মনে রাখছি। কোনটা আমি খাইছো? বলি নাই। পড়ার দাগটা কিভাবে পড়ছিল? এক মিনিট দাঁড়ান, এক মিনিট দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কিভাবে পড়ছিল আপনি বলেন তো, কিভাবে পড়ছে? হ্যাঁ আপনি বলবো, ও মিলাবে, কারণ আপনারা তো জেনে আসছেন যে ওরা আপনাদের কিছুটা সন্দেহ আছে, আমি বুঝতে পারতেছি, কিন্তু ও আপনি অর্ধেক বলবেন, ও অর্ধেক বলবে। কিভাবে পড়ছিল বলেন? আপনি জানেন কিভাবে পড়ছিল? আপনি জানেন, দেখেন মিলে কিনা বলেন। তারা জানে আগে হ্যাঁ। ভাত খাইতে চাইছিল। হুম। তো আমার আম্মা গরু ঘরে গরু দেখতে যায়। হুম। কথা একবার বাইরে তো আসি, তারপর ভাত দিমু। আর আমার ছোট বোনটা আমার কোলে আসিল, এ বলে যে আমি ভাত খামু, আমার কাছে দিমু, এ মানে না, এ কথা আমি নিয়ে খাই ফেলমু। তো গ্রামে তো বাতি, কপি পাতি, হ্যাঁ থাকা রয়েছে বাতির জলে। আর এ যা কি করছে, মাথার ফাতিলে হাত দিয়ে দিছে, আর আগুনটা এখানে লাগিয়ে গেছে। আমার আম্মা আসি ঠাস করে থাবড়া দিছে। বাতিও না, জ্বলন্ত। ও থাবড়া দিয়ে বাতিরা নিভাইছে। বাতি নিবাই না, ফিটের আগুনটা নিবাইছে। গেছি। আর বাকি তুই কর। ঠিক আছে, আমি যেটা বলতেছি সেটা ঠিক আছে। বহুত কষ্ট করছি, এখান দিয়ে এক মাস ও পিঠ লাগা ঘুমাইতে পারে না। ঘুমাইতে পারে না, একটু ঘুমাইতে পারতো। আমার মামাকে ওই মাটির নিচে কেঁচো থাকে যে কেঁচোগুলা তুলে তেল নিছে, তেল নিয়ে ওগুলা গরম করে আমার পেটে মালিশ করছে। যা খাবাইছি তাই কিছু। তখন আমার আব্বা ছিল, এবারে তো তখন ও পুড়ে গেছে, তখন আমার আব্বা ছিল। যখন ও হারিয়ে গেছে তখন আব্বা মারা গেছে, 1 মাস হয়েছে। তো ডাক্তার যে কাজ কি কয় একার তোমার মাইয়ার কান তো ভালো না জানতে। আর এখন কথা ধরা তোর কি কন না, হিন্দু ডাক্তার আছে দাদা এখন আইছে লোক। তারপরে কাজে আমার মেয়ে একটা আসছে, বড় মেয়েটা, ছোটটাকে বাড়িতে আসছে, ছেলে আসছে, আমার স্বামী আসছে। লুংরা কাঁচরা ফেলা টেলাতে কয় সিরফলের গরম করি ও যে কেঁচা তেল তখন ওষুধ আছিল না, তো মরগর দি কেঁচা তেল লাগা দিছে, কেঁচা তেলে তো ভালো হইছে। ওই যে হোমিওপ্যাথি এই ছোট ছোট গোটা গোটা গুলো খাওয়া দিত। আর দুধ ফটরের নানি কতগুলো ওষুধ আছিল, ওগুলো খাওয়া দিত, হয়ে যাইতো।
এই 10 টাকা 15 টাকার ওষুধ আনলে সারে যেত। তখন না এত ভালো চিকিৎসা ছিল না। দূরেতে শেষ আর দূরে অরন্তরণ করছি। আমার আম্মার এত কথা কিভাবে মনে থাকবো? আমার আম্মা 1 মাস পরে মেয়ে হারাই গেছে। তার কিছুদিন পরে বড় ছেলেটা মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। আজকে আসার সময় রাস্তায় লাখ পাইছিলাম, তুই চলন্তি গাড়িতে কথা বলতে পারি না, কথা বললেও বলে না। আর আমার আম্মা ভালো বাপ মারার 1 মাস সময় মাইয়া যে কিভাবে থাকতেন চাচা বালা এখন কিভাবে বালা খাইতাম আল্লাহ আরে তো দুঃখ সামবার মধ্যে দড়ি এখন এই পিঠে কি আমরা দেখতে পারি? আপনার এখনো সন্দেহ আছে? আপনি অবশ্যই দেখতে পারেন। আচ্ছা, যেহেতু পিঠ দেখার বিষয় আসতেছে, সেহেতু আপনারা ক্যামেরার বাইরে গিয়ে আপনি এক কাজ করেন, ওকে নিয়ে যান, নিয়ে গিয়ে আপনি ওয়াশরুমে গিয়ে দেখে আসেন। এতে আপনার কোনো আপত্তি আছে? না, আমার আপত্তি নাই। তাহলে দেখুক, ওদের মধ্যে এখনো সন্দেহ আছে যে আপনি বোন আমি কিনা। নাম যেগুলো বলছি সেগুলো ঠিক আছে না, সেটা আমরা একটু পরে মিলাবো। আপনারা দুইজন ওয়াশরুমে যান, ওয়াশরুমে গিয়ে একটু দেখে আসেন যে পিঠটা ঠিক আছে কিনা। আমি ক্যামেরা চলে, ক্যামেরাতে দেখা যাবে না? না, ক্যামেরাতে দেখাবো না আপনাদের। মনটা সন্দেহ আছে। আপনারা দুজন আসেন, আমি একটা মিনিট দাঁড়ান। যান যান, দুইজন যান, এখানে ওয়াশরুমে যান, গিয়ে দেখে আসেন। ক্লিপটা লাগান, বলেন। দেখছেন আপনি? হ্যাঁ মিল পাইছেন? হ্যাঁ পাইছি। ঠিক আছে, ঠিক আছে, পড়া ঠিক আছে। ঠিক আছে। কে তাইলে আপনার বোন? কিন্তু প্রতিক্রিয়া দেখে তো তেমন একটা কিছু মনে হচ্ছে না যে আপনারা ভাই বোন। না, আমি আর আপনার কি মনে হচ্ছে? আমার জি আপনার জি, এর কি মনে হইতেছে? আমার মা। তো খুব এত বছর পরে দেখা সাক্ষাৎ হইলো, কারোর মধ্যে কোনো অনুভূতি নাই? আপনারা নিজেরা কথা বলছেন নাকি এর আগে? কোথেকে কথা বলবো? আমি কি কখনো দেখছি ছোটবেলায়? এখানে কান্নাকাটি করলে আমার আম্মাকে নিয়ে যেতে পারবো না। তাই না? ছোটবেলায় দেখছি। হাসি খুশি থাকাটা দরকার। ছোট হারিয়ে গেছে অনেকদিন আগে। হ্যাঁ। ও কথাগুলো সঠিকভাবে বলতে পারে না, ছোট ছিল, যেগুলো বলছে এগুলো অনেক বেশি। ও কাউকেই চেনে নাই? চিনছেন আপনি কাউকে? আমার চেহারা মনে নাই, এত বুড়ো হয়ে গেছে। আপনার বাবার নাম, মায়ের নাম ঠিক আছে, ভাই বোনের নামগুলো ঠিক নাই। আহমদ আলী বলছেন আপনি? আচ্ছা আপনি কোনছেন তা যদি নাম মানে ঠিকানা না কইতো তো অন্য বাইর হলো আগবার নাম করলে কি হেন হইতো না। তা হইতো না তো। ওই তো তার ভাই বোনের নামটা তাই কইতে পারছি। আহমদ আলীর জায়গায় এটা কি? মাহমুদ আলী। মাহমুদ আলী। নেহারুর জায়গায় নুরুন নাহার। তারপরে মনোয়ারা আপনি নিজে, আর রুবি আক্তার, এটা ঠিক আছে। শুধু দুইটা নামের একটু এদিক ওদিক হয়েছে, তোর নাম মাহমুদ আলী আর নুরুন নাহার। এদিকে দিকে ধরো ছোটবেলা থেকে আজ যে তো এদিকে দিকে ওদিকে এই দূরা কইছি যেন তো বসা পাইল যাতে জ্ঞানী লোক দেশের মানুষ তো কয় যে না দোষ আর মা বাবা ছিল। আর মা বাবা আনালো পড়ালেখা শিখাই না। আর আমায় কইছে যে স্কুলে ভর্তি করা গেল। আর আব্বা কয় যে এই পয়সালা মানিয়ারা হয়, গুইফের মানিয়ারা হইলে শরম। এই কথা কই আর আব্বা আমারে মুক্তবে হওয়াইছে স্কুলে ভর্তি করাবে। আচ্ছা, কি যেন নাম আপনার? মনোয়ারা। আমি যখন 91 তুফান হয়েছিল তখন বাড়িতে ছিলাম। আমাদের এই ঘরটা তুফানে যখন বেশি বাতাস বাজছে, আমার মা আমাদেরকে একটা সাইডের বাড়িতে নিয়ে গেছে। ওখানে নিয়ে যেয়ে আমরা কান্না করতেছি। তো সকাল হয়েছে যে সকালে যে দোকান, ওদের একটা দোকান ছিল বাজারে, আমাদেরকে নারুটি আনি খাওয়াইছে আমার আম্মা। সেটা আমার একদম পুরো মনে আছে। করছেন নি কাকি এরকম? মাইয়া আমার ফুফু হয়ে আছে। সবাই আমাকে জিজ্ঞাসা করে আমার এতগুলো কথা কিভাবে মনে ছিল। ওরা বলতেছে তুমি তো কখনো আমাদেরকে বলো নাই। আমি বলি নাই, সেটা ঠিক আছে। ওরা আমাকে পালিয়ে বড় করে বিয়ে দিছে, এটাও আমার জন্য সৌভাগ্য। ওনার যাদের কাছে আমি বড় হয়েছি ওনার নাম হচ্ছে নুরুল ইসলাম, আর ওনার মেয়ে যেটার কাছে ছিলাম ওনার নাম হচ্ছে আঞ্জুমান। আর উনি কলেজ স্কুলে চাকরি করে। না, ও ছোটবেলা একটু দুষ্ট ছিল। যাইস না আমাদের বাড়ির পিছনে একটা পেয়ারা গাছ আছে। কিছু গিরা নাই, খালি বাড়ি, নতুন বাড়ি। তো আমার আম্মা তো ঘরে পিছন দিয়ে রাখছে, এ মনোয়ারা যাইস না, পিছনে ফির। ওরে মনে হয় যে কি লাগাই দিছে। ও শাঁ করে চলে যায় একবারে ওই বুড়ো বুড়ির সাথে। আমার একটা ভুল হয়েছে, তাড়াতাড়ি করে পিছন দিয়ে যদি আমার হাত ধরে টান দিয়ে নিয়ে আসতো আমার ভুল হয়েছে। হরে না আবার কইতাম মানে হরে তো আবার রাস্তা হাগলে বাইক দাইছে। মেয়ে হারানোর পরে কাকি কি করছিলেন? কার কাছে গেছিলেন? এই ধরেন ফেনিতে তো আইছি। ওই মহিলা একটা বুয়া ঠিকানা দিছিল, ওই ঠিকানা তো আইছে পাই নাই। তারপরে যেখান থেকে লাস্টবার হারিয়ে গেছে ওখানে আমার মামার বাড়ি। ওখানে আসি মহিলা মানুষ কত দুটো আমি তো আইছে হাই না। এরপর আর মামা তো আইছে, তো আর বাইরে তো আইছে। এই লাস্টবার যেখান থেকে হারানি গেছে ওইটা হচ্ছে ফেনী জিয়া একাডেমি, ওখান থেকে হারানি গেছে লাস্ট হারানিটা। ওখানে তো আমার মামার বাড়ি কাছে, 6 টাকা গাড়ি ভাড়া। মনোয়ারা, এই ভিক্ষুকের সাথে ভিক্ষাও করতে হয়েছে ছোটবেলায়, কিন্তু আপনি চাইতে লজ্জা পাইতেন। জি, আমি ওনার সাথে আমার বাবার ওই বলছি না ছল লুটির দিন নিয়ে যাওয়ার জন্য, উনি আমাকে নিয়ে যাচ্ছে না। বলতেছে তোমার আম্মা আমাকে দিয়ে দিছে, আবার কি জন্য যাবা? আমি বলতেছি আমি যাব।
এটাও তো বলতেছে যে মানে যেদিন নিয়ে আসছে তার 11 দিন পরে এটা 40-এর মানে পিঠা রুটিতে গ্রামে। কি এখানে কাজে ঠিক তো সে মানে ওরা যাচ্ছে সামনে শুক্রবার দুঃখ এখনো ঘোচে নাই, অর্থনৈতিক মুক্তি এখনো আসে নাই। হ্যাঁ, অর্থের কষ্ট কিন্তু এখনো আছে, তাই না কাকি? ঠিক বলছি? আছে না আছে। চট্টগ্রামে আপনি কি করেন কাকি? ওখানে কেমনে থাকেন? একা একা? আরো বাসায় থাকে, কাজ করে না? পরে কি আপনার মা বিয়ে শাদী করছিল? না আর বিয়ে শাদী করেন নাই? ওর বাবা মারা যাওয়ার পর বিয়ে শাদী করেন নাই? এই করলেই কি আর না করলেই কি, এটা তো তেমন গুরুত্বপূর্ণ কিছু না। সন্তানই জয়জনে কোয়াল দিলে আর কোয়াজলে ভাই বোন 10টা আমরা প্রথমগুলো সবগুলো মারা গেছে। প্রথমগুলো মানে সবই আপনার মায়ের? হ্যাঁ, ওগুলা বাঁচে নাই, ওগুলা মারা গেছে। 6 জন জীবিত থাকে নাই। 6টা মারা যাওয়ার পর আপনার 4টা বেঁচে আছেন, এরকম ঘটনা কি তাই নাকি? লাস্টের গুলা আমরা তো না হওয়ার গুলা লাস্টে আমরা হইছি। আমার বয়সের সাথে দেখেন যে আমাদের মেয়ের গুলা কম বয়সী, মার বেশি বয়স, এরকম না? হ্যাঁ, আমাদের প্রথম ভাইগুলো মারা গেছে। যুদ্ধের আগে 2-1টা ভাই বোন আমাদের হয়েছিল, তো ওগুলা তো থাকে নাই। সেজন্য আমরা এগুলো কি মনে আছে নাকি দুই একটা না কথা? না এগুলো মনে নেই, আমি জানি না। ওগুলো আমি জানি না, আমি যতটুকু মানে আপনার যাচাই করা থাকলে আপনি যাচাই করেন। আর কোনো প্রশ্ন? উনি যেমন আসে আপনার এই শরীরের এই চিহ্নটা নিয়ে বললো, আর যাচাই লাগবে না, তারপর ওর যদি কোনো প্রশ্ন থাকে করুক। আমার বাড়ির পিছনে একটা পেয়ারা গাছ ছিল না, আছিল তো। হ্যাঁ, তারপর ওই তুমকা বিজাইয়া খাই যে তোকমা আমার নিয়ে না তো মনে আছে ওগুলা আর কথা বলা লাগবে না, ও পিঠটা আমি দেখছি তো। আর আর একদম মনে আছে না না, হেয়ার সন্দেহ থাকতে পারে, আপনার তো যেমন সন্দেহ নাই, হেয়ার সন্দেহ থাকলে এই প্রশ্ন। যদি একটা মারা দেয়, গোটা কদু ওর সব কথা মনে চলে আসবে। এই যে আমরা ধান আসিল আমাদের, ও আর আমি ধান চুড়াইতে অলঘরে যেতাম। ওখানে একটা জানালা আছিল, জানালার এদিকে একজন বসতাম, এদিকে একজন বসতাম, দুনো দিকের গাড়িগুলো গণতাম বসে বসে। আমাদের ঘরটা তো প্রথমে ছিল ছনের ঘর। যে সময় 91 তুফান চলতেছে সেই সময় ছনের ঘর ছিল। এই তুফানে ঘর হয়ে গেছে, এর আব্বা মারা গেছে, তারপরে হে হারাই গেছে। প্রায় রাস্তার পাশে একটা পুকুর আছে, 93-তেও হারাই গেছে। তার সারবাসে পুকুর গিয়ে নাই আমরা হুড়ে আলেছি বছরের লাস্ট ছোট ছিল আর কি তখন। এই বাড়িটা আছে এখনো? আছে আমরা শ্বাস করতাম, গরু পালতাম। তারপরে আপনার মা থাকে চট্টগ্রামে, হেও থাকে চট্টগ্রামে, আমি থাকি এখন বাড়িতে। আপনি কই থাকেন? বাড়িতে। বাড়িতে থাকি। আপনাদের বাড়ি তাহলে কোথায় হলো? আমাদের বাড়ি এখন জোরালগঞ্জ থানা। এটা কি জেলা? কি মধ্যম সোনাফাট জেলা? কি চট্টগ্রাম নাকি? জেলা চট্টগ্রাম। ও, সবাই চট্টগ্রামেরই? আগে ছিল এটা মিরসরাই থানা, এখন নাই, এখন হয়েছে যে জোরালগঞ্জ থানা। আপনার এই যে মিরসরাইটা মিলছে, আর আপনাকে মানে আপনার এই পরিবার চিন্তা পারছে হচ্ছে দুবাই প্রবাসী একজন ভাই, ওনার নাম জসিম, আপনাদের সম্পর্কে চাচাতো ভাই নাকি জানি হয়। হ্যাঁ, তখন আমরা মুক্ত হবে পড়া লাগা। আচ্ছা আপু, আরেকটা ওই বাড়ির পাশে আমার আম্মা একদিন ধান নিতে গেছিল, যে ওনাদের মেয়ে একটা পুকুরে পরে মরে গেছে, যে মাইয়ার কথা হরিদ বেসার মাইনা আরি হরিদ জরিনা। হরিদ পুকুর থেকে পরে মারা গেছিল, যে বইনারি বাঁচে নাই, যার জরিনা। ওইটা মনে আছে। জরিনা হিমা বেদন মনে আছে আরে জি কেনে দিকে গেলি আজি মা খালি চট্টগ্রাম মনে নাই, চট্টগ্রাম ছোট আসলে ইয়ে করতে হতো। এটা আনো 4 বছর ইয়ে কত করতে পারবে 4 বছর 4 বছর তো বাপ মাঝে যে আনো রবি 4 3 বছর বছর মনে হয়। 4 বছর মনে নাই, আবার কথা 4 বছর হলো হয়তো মনে নাই। আবার কথা দিতে হবে না। নাও তো এটা মন দিছে মন কাড়ে দিছে। তো চাচি ভাবছিলেন মায়ের কোনোদিন পাবেন? না, আমাদের আশা ছিল। আশা ছিল এই যে মানুষ আমরা কর আমার ফেসবুকে ছেলে হ্যাঁ, কারণ হইলে হার তো এই মানুষ কর দিন শুনিয়ে রারি কর যে ফেসবুকে হার বা নে হার আমার কই যে বাবরে আমরা হেদু করি আনবো কোনে তো ভাই। হ্যাঁ, এই কথা ভাবছি আরেকজনে জিজ্ঞেস করছিল, ছবি আছে নি? এখন ছবি তো নাই। আর জামাইরও আছে যেন দুগা হেগুলো কোন তয় হাম না কোন ওই তো শরম কি রান গরিবের ঘরের বুলা লেখা হওয়া করণ আর কত না তয়া করব উল্টি তো আগে জসিমের দুয়ারায় আর তত্ত্ব বাড়িছি জসিম ইয়ে তো আমরা বাড়ির পাশে পত্র বলা। আচ্ছা জসিমে আনার মামি বলা। আচ্ছা, জসিমের মানার তান্ত বোন বলা। জসিমরে বলছেন? জসিমের না, এটা সবাই তো জানে। হ্যাঁ, এই যে ছোটবেলা হারিয়ে গেছে সবাই জানে। এখন যারা জানে তারা তো এই ভিডিও দেখি চিনি গেছে। চিনি যাবার পরে এবার আরে ডাকিয়ে নি জিজ্ঞাসা করে আর ভিডিও নিয়ে দেখা 3-4 মিনিট দেখছি, আর দেখতাম হারি না, গায়ে মাথা অন্যরকম হয়ে গেছে, মাটিতে বসে গেছি। তখন আমার পাশে আমার মেয়ে আসছিল, মেয়ের তখন ফোন দিছে আমার সাথে আপনার জামাই আসছে, তারপরে মেয়ে আসছে, ছেলে আসছে। মেয়ে ছোটটাকে বাড়িতে আসছে, ও গাড়িতে সতে পারে না, টেনে করে আসছে। যে মেয়ে বড়, ছেলে মেয়ে দুটোটা ছোট। মেয়ে দুটো ছোট নেই বোন 3বার আমার মাইয়া যে 3 দুনিয়া দুগা হলাই যায়। আমার পাইয়া আছে 14 বছরের রবিরও মাইয়া দুগা হলাই যায়, মেয়েরও মাইয়া দুগা হলাই যায়, তোমারও মাইয়া দুগা হলাই যায়। লাস্টে আমার বাইটা কি পাগল হয়ে গেল নাকি দরবেশ হয়ে গেল আল্লাহই জানে।
আমাদের ওখানে বিয়ে দিছে উনি বাড়ি ওখানে বাইরে কি জায়গা ধরে? বোয়ালখালী সর্বতলী। বোয়ালখালী সর্বতলী সিটাং। হুম। ওরে বাবারে, সিটাং তো বহুত দূরে আছে, বোয়ালখালী তো বহুত দূরে। ওরে বাবা, তো তোমার মেয়ে কি করে? অটো রিক্সা চালায়। তার থেকে তো তেমন বালা না। তো তোমার শাশুড়ি আছে? শাশুড়ি আছে, যে শ্বশুর নাই। শ্বশুর বিয়ের আগে মারা গেছে। আর আমার কথা খেয়াল করি আছে না? জাল আছে দুইটা, একটা বড় একটা ছোট, আমি মেজোটা। শাস্তি খুশি নি মায়ের পায়ে? তো খুশি নি। আমার বলা যেত কান্না আরে এটা যায় না জানা, যে 7 দিন এই খবর শোনা গেছে, 7 দিন না, এই 7 দিনের ভিতরে আজ রেখে আর তো আমরা গরিব শাক কাপ কোনো দিতে পারি না, সর্বদা এক গালে দিতে পারি না, কোনো ফল ফ্রুট কাড়ি কোনো এক গালে দিতে পারি না। হ্যাঁ, ফানের বাড়ার ফান বিশেষ করেন আর মাইনে গিয়ে আধার আল্লাহ মন দিছি আজ দম দেন। পান খাইতে আছেন শুধু টেনশনে। মানুষ আই একজনে খাই, আমরা এক বেড়েতে আমরা গ্রাম অঞ্চলের মানুষ তো সাচা সাদা ওই দিন রাতে এক গ্রাম এক বেড়েতে থাকলে বসে বসে আমরা 4-5 কিলো খাই যাবো। খিলি না? জি, এবার এক কিলো টেনশনে পান বেশি খায়। জি, গ্রামের সাথে তো পান বেশি খায়। হঠাৎ করে ভিডিও দেখার পর সবাই বাড়িতে গেছে, এলাকার মেম্বার আর মেম্বার যেটা, ও আচ্ছা, তার সাথে আমরা কথা হয়েছে, উনি গেছে 3টা গাড়ি গেছে, তো সবাই মনে করছে যে ওরে নিয়ে যায়। ও এই মনোয়ারা কাঁদতেছেন কেন? কেন না? সবাই একসাথে হয়ে গেছে হ্যাঁ, এগুলো দেখতে দেখতে। অনেকে জানে যে আমি শুনি নাই, আমি বলি যে আমি শুনছি, সবার আগে আমি খবর পাইছি। আমি তো ঘরে ছিলাম না, আমি আশেপাশে এদিকে এদিকে হাঁটাহাঁটি করবার লাগেছি, ওখান থেকে আসি 10 মিনিট হয় নাই। এনে যত সোনার বৈদ্যর কাছে চাইছি সবে কইছে আছে, মরে না। কাঁদেন না মনোয়ারা, পাইছেন তো, যদি মানেন পাইলেন। এ খাওয়া কে খাওয়া নেই, ওর শিশুকালটা কোথায় জানি হারিয়ে গেছে, কে খাওয়ার মতো। এখন ওর বিয়ে হয়েছে, স্বামী হয়েছে, ছেলে সন্তান হয়েছে। তাতে কি হয়েছে? সারা জীবন ধরে মানুষ কোথায় থাকে, কবর খোঁজে। কবর বুঝেন তো নিশ্চয়ই, জানে যে এতদিন বাইচা নাই, কবরটা হলেও চলবে, শুধু কবরের কাছে গিয়ে দাঁড়াবো। মানুষ যে এতদিন পরিচয় নিয়ে কথা বলছে, এই তাদেরকে বলতে পারো যে আমার বাবা বেঁচে আছে, বা আমার বাবা মারা গেছে, যে আমার বাবার কবর। এরকম মানুষ আছে। হ্যাঁ, একটা দাগ পায়ে বেশি উঠছিল, আর একটা ডান পাশে বেশি গেছিলাম না। আর হিডের ইয়ে না দিয়ে কি মাসের এত কিছু আর লাগবে না। কেসার তাল দি তোমার বালা করছি যে তোমার হিঙে না তো মনে রয়েছে। ডাক্তার আছে কোনো অসুবিধা নেই। মার ঘরে দিদি কেসার তাল লাগাইছি দিয়ে 1 মাস লাদি গুনজাতে আর নজেন তোমার বাপে আর হেগানের লাগা লাগালি করছে, তোমার হেগানা তো মনে আছে। ও যে প্রথম দিন বয়ান দিছে আমার আব্বার কথাগুলো বলছে, আমার আব্বা কারণে আজকে আমাদের এই দশা হয়েছে। উনি তখনও পারলে আমাদেরকে অনেক কিছু করে দিতে, কিন্তু আমাদেরকে বন জঙ্গলে ফেলে দিয়ে অনেকজনের টাকা তার দিয়ে আমার আব্বা লাস্টে বাড়িতে আসি 3 দিন মারা গেছে। তখন আমরা খাইতে সঠিক কথা করতে পারেন না। ঠিক আছে, তাওয়াক্কাল তো আল্লাহ, যা হয় সেটাই ভালো। তো মনোয়ারা, কি মনে হয়? ওনারা তো একদম শতভাগ নিশ্চিত হয়ে গেছে যে আপনি হচ্ছেন ওনাদের পরিবারের সন্তান। এখন আপনি কি এনাদেরকে মানবেন নাকি আর একটু সময় নেবেন? কেন মানবো না, সময়কে জন্য নিব। যখন মাকে পাইছি আর মানতে তো হবে। 5 বছর বয়সে হারা গেছে, ও 5 বছর বয়সে হারা গেছে। এটা ও হারাইছে যে আজকে 31 বছর আমাদের গোনা। আমার বিয়ে হয়েছে যেন 23 বছর আর 24 বছরের চল। ও ছিল 7 বছর, আমি ছিলাম 10 বছর। ও যখন হারাই গেছে 31 বছর চলে। আপনি চিনতে পারেন নাই, তাহলে কিভাবে মানতেছেন ওনাদেরকে যে ওনারা আপনার পরিবার? চিনতে পারি নাই, বয়স হয়েছে। আমরা তো তখন সবাই ছোট ছিলাম, ভাই বোন। আমি যখন হারাচ্ছি তখন আমার ভাই আমার মেয়ে সমান হবে, আমার মেয়ে থেকে একটু ছোট হবে, বড়টা মেয়ে আসছে যে ওর সমান হবে, সেটা বুঝে বলতেছি। আমাকেও তখন ছোট ছোট চেহারাগুলা পানিতে পড়ে গেছে। এটা আমার ফুফাতো বোন। আচ্ছা, পানিতে ডুবি মরে গেছে। ওটা আমার ফুফাতো বোন আমার সাথে। এগুলো সমস্ত কিছু মেলার জায়গা থেকে আপনি বলতেছেন। এই পায়ে একটা বিষ উঠছিল, আমার আম্মা গালে দিছে, পাশাতে একটা উঠছিল, এগুলো সব মনে আছে? সব মনে আছে। জিজ্ঞেস করে যে আমাদের পিছনে একটা পেয়ারা গাছ আছে না, আমরা ছোটবেলায় পুতুল খেলা খেলতাম, আমরা 3 বোন মিলে। ও মা হিয়ে না তো মনে আছে। আমার দিদি হুতুল বানা দিত ইয়ে। আমার একটা মেয়ে আসতো বাড়ির পাশ থেকে, ওকে নিয়ে শুদ্ধা মানে আমরা 4 জন মিলে খেলা করতাম। আমার ছোট বোন, আমার আপু, মানুষ কম ছিল, এখন তো আচ্ছা অনেক মানুষ, একটু মানুষের অভাব নাই। এখন তো পরিবর্তন হয়েছে দিন, সেজন্য আর কি। ওদের বলে পিছনে একটা পেয়ারা গাছ আছে, ওই পেয়ারা গাছে আমার বাবা বাণিজ্য মেলা থেকে 2টা ফিরে নিয়ে আসছিল, একটা ওর জন্য একটা আমার জন্য।
ওখানে দৌড়না বাঁধতে গিয়ে আমার ফিরাটা ও ভাঙে ফেলছে। হ্যাঁ ধন্যবাদ বানতাম আমরা, ওটাতে ধন্যবাদ বেঁধে আমরা দুজনে খেলা টাকা দিয়ে নিয়েছে। তাহলে এটা আপনার পরিবার? হ্যাঁ আমার পরিবার, কোনো সন্দেহ নাই। একটা জিনিসই এনাফ, সেটা হচ্ছে আপনার পেছনের যে পোড়া, জি পিঠের যে পোড়াটা, এই পোড়াটা কিভাবে হয়েছে এটা যেন উনি বলছে, এটা আপনার যেহেতু মনে আছে, আপনি যেহেতু স্বীকার করছেন, একটা ঘটনাই যথেষ্ট। বাকি তথ্য, তার মানে যে আপনি বললেন যে নাম যে এদিকে এরকম এদিক ওদিক হয় নাই, নাম একটু এদিক ওদিক হয়েছে, বুঝতে পারছেন? নাম শুনিয়ে তো কইছে যে এটা আমার বোন। নাম তাহলে এটা আরে আমার বড় না। তুই সব আর আমার তিন চারজনের বড়। আমার ভাইয়ে দেখি, আমার ছোট ভাই, আমার ভাই তো অঙ্গা তেরো বয়সে 13-16 বিয়ে করেছে, তার বড় ছেলে আমার লগে অঙ্গা আসছে, আমার তো গার্জিয়ান কাকু নাই। তো আসি অঙ্গা ভাইয়ে কয় যে মা ইয়ে তো আর বোন ভাই এখানে অসুস্থ, অসুখ পাই টান্দার আমি না নিয়ে গেছি। হ্যাঁ আর আগে দিয়ে হাসপাতালে 7 দিন ভর্তি করে গিয়েছি, কান্তি কান্তি মরিজের গই এবার কয় যে হাতে ঘুমাইয়া হাসে অঙ্গা আনে কাইচা কান্তি কান্তি মরিজান গা আনের লই কোন আবার 2-8 দিন অবয়নে হাসপাতাল তো নাইছি যে নানেরে না রাচ্চা মাথা ঘুরে হয়ে গেছে এদিন দেখছে। ঠিক আছে কাকি, আপনি কষ্ট করে আসছেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বলতেছি যে আপনি আপনার পরিবার খুঁজে পাইছেন, দর্শকদের আমরা বলে দিলাম এটা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। আমাদের সফলতার সংখ্যা আরেকটি মাইল ফলকে আমরা পাড়া দিতে যাচ্ছি, সেটা হলো 201টা, এবং ডেফিনেটলি আমাদের 171টা হচ্ছে আপন ঠিকানায়, 30টা হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ডে, এবং আমরা 201-এ পাড়া দিয়ে আমরা দোয়া করছি আল্লাহর কাছে যে আমাদের 300তম মানে ট্রিপল সেঞ্চুরি করার সুযোগটা তিনি যেন আমাদেরকে খুব দ্রুতই সুযোগটা দেন, এই হলো বিষয়। সো আমি আর কথা বাড়াবো না, চলেন বাইরে যারা আছে, কারা কারা আসছে এদের সঙ্গে দেখা করেন। ওনার পরিবারে তো ওনার হাজবেন্ড আসছে, হ্যাঁ আপনার নাতিপুতি আছে, ওদের সঙ্গে দেখা করেন, ঠিক আছে? হ্যাঁ যাইবো, বাইরে গিয়ে কথাবার্তা বলেন, কথাবার্তা বলে দেখেন কি বলে। কেন আমি যেতে দিব না কেন? জানা তোর ভাই দায়িত্ব দিন না তারা করে দিছে, তোর মামতো ভাই আছে তোর মনে আছে না কোনদিন? না মামা সাগর মনে আছে না তো এবার ওই একটু বসেন জিপটা খুলুক, আসেন আসেন, সমস্যা কান্দিও না কি লে কান্দো কান্দিও না কান্দে বাবা আজকে না বাকি না উনি মেনে নিয়েছে। হ্যাঁ ও সোকমান ইয়ারো সোপার জিয়াস বাদাইয়া এটা জিয়ার কে সত্য এই যে ইনি হচ্ছেন, উনি হচ্ছে আপনার শাশুড়ি। তুমি আমার আন্ডার কাছে ইডি আইসা বসেন ভাই, আপনারা বসেন একটু, আসেন। ও হচ্ছে হলো ওনারা এই ভিডিও সংবাদ দিছিল, এই যে এখানে এরকম ভিডিও, উনি আমাদের ভিডিও দেখতো, দেখা সংবাদ দিছিল, এরা তো জানতো না। পরে এনার আমার এক ভলান্টিয়ার মাধ্যমে হচ্ছে ভিডিও করতে আসে, এনার আমাদের পাড়া প্রতিবেশী আর কি। হ্যাঁ একজন জেনে একজন, আরেকজন জেনে আরেকজন, এরকম ভাবে আর কি কাজটা হয়েছে। আমার বাড়ি অরিজিনালি কুমিল্লা লাকসাম আর কি, আমি চট্টগ্রামে থাকি। জি আলহামদুলিল্লাহ। মূল কথা হচ্ছে যে কি অবস্থায় হারাই গেছিল, কেন হারাই গেছিল, নিশ্চয়ই কারণ ছিল, এবং আজকে যে পাইলো এটাই বড় কথা। পরিচয় কি জিনিস এটা তো আপনাদের নতুন করে বুঝাইতে হবে না, একটা মানুষের পরিচয় কি জিনিস, তাই না? তো শাশুড়ি বলতে ওনার তো আসলে একটা ছেলে আছে, কিন্তু ওই মানসিকভাবে ওনাদের কথা অনুসারে মানসিকভাবে ভারসাম্যহীন, ছেলেটা আসলে এরকম অবস্থা নাই। তো আপনাকে বিশেষভাবে অনুরোধ করবো যে ছেলের মতো দায়িত্ব পালন করেন, ঠিক আছে? হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ চেষ্টাটাই বড় কথা। অর্থ একটা জিনিস, কিন্তু মানুষের যদি নেক নিয়ত থাকে না, তাহলে অর্থটা আসলে কোনো সমস্যা হয় না, এটাই হচ্ছে বিষয় আর কি। সৎ সাহস নিয়ে পাশে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিষ্টি মুখ করাবো সবাইকে, বসেন আপনারা, বসেন মুরব্বীরা, বসেন প্লিজ। সবাই তো মোটামুটি চট্টগ্রামেরই, হেও চট্টগ্রামের, সবাই আবার তো একই সাথে চলে যেতে পারবেন। হ্যাঁ একদম চট্টগ্রামের ভিতরেই তো, বা আশেপাশেই তো। হ্যাঁ আশেপাশে হচ্ছে বিষয়। আপনি কি ভাবছিলেন যে এরকম একটা ঘটনা ঘটতে পারে?
শুধু তো দেখতেন। আমি সবসময় আপনার শুধু এটা না, আমি আজকে 12 বছর ধরে আপনার এগুলো সব জীবনের গল্প থেকে শুরু করে যা বলবো সত্যি বলবো, সব। এমনকি আপনার টর রেডিও সেই অনুষ্ঠানগুলো, হ্যাঁ। সবগুলো আমি দেখতাম, 12টা পর্যন্ত জাগে থাকতাম, সবসময় শুধু এগুলো আমি এরকম শুনছি যে ওই নেটওয়ার্ক পাওয়া যেত না, সুপারি গাছ না কি কিসে গাছের উপরে অ্যান্টেনা নিয়ে ওই রাতের বেলা 12টার সময় বসে বসে মানুষজন রেডিও শুনতো, হ্যাঁ। আমরা গ্রামে শুনতে পারতাম, এবং আইসক্রিম বিক্রি করতে এগুলো বাজে বাজে এরকম শুনছি। আপনার ডাউনলোড করে রাখতাম বা রেকর্ডিং করে রাখতাম, পরে শুনতাম এগুলো রাতবেলা যদি শোনা। প্রথম দিকে যখন করতাম তখন ওই সিডির দোকানে বিক্রি করতো এক একটা গল্প 5 টাকা করে, এটাও শুনছি আমি। মিষ্টি মুখ করেন সবাই, ভালো থাকেন, আমি শেষ করি, হ্যাঁ। মনোরা খুশি? আলহামদুলিল্লাহ। কাকি খুশি হয়েছেন? যাক, দোয়া করেন আমাদের জন্য, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। ছবি পরে তুলি ভাই, ঠিক আছে, মিষ্টি মুখ করেন, শেষ করি। আরিফ ভাই কিছু বলার আছে? না। ঠিক আছে, মহিউদ্দিন।